আমি কলেজে পড়ি। আমার বাবা নেই। আমাকে লেখাপড়ার খরচ চালানো আমার মার পক্ষে অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। সংসারে যেই জায়গায় চলতেছে টেনে টুনে, সেই জায়গায় আবার লেখাপড়ার খরচ। খুবই কষ্টে জীবনযাপন করতেছিলাম। তখন আমার মনে মনে শুধু একটাই চিন্তা থাকতো যে আমার কিছু একটা করতে হবে, আমার প্রতিষ্ঠিত হতে হবে, আমার অনেক টাকা ইনকাম করতে হবে। টাকা ইনকাম করে আমার ফ্যামিলিকে আমার হেল্প করতে হবে, ফ্যামিলিকে চালাতে হবে। নিজের শখ, নিজের চাহিদা, নিজের আকাঙ্ক্ষা সব কিছু নিজেরই পূরণ করতে হবে। আমার একটা বয়ফ্রেন্ড ছিল, তাকে আমি প্রচণ্ড পরিমাণ ভালোবাসতাম। সে আমাকে কতটুকু ভালোবাসতো সেটা আমি জানি না, কিন্তু সে যে আমাকে হেল্প করবে তাও সে পারতো না, কারণ সেও ছিল স্টুডেন্ট, তারও ইনকাম সোর্স ছিল না। একদিন হঠাৎ আমার বয়ফ্রেন্ডের বাবা জায়গা বিক্রি করেছে। সেই জায়গার টাকা আমার বয়ফ্রেন্ড চুরি করে নিয়ে আসছে। নিয়ে এসে আমার সাথে দেখা করলো, বলল যে আমি 2 লক্ষ টাকা চুরি করে নিয়ে আসছি। এখন এই টাকা দিয়ে আমার কিছু একটা করতে হবে, আমার প্রতিষ্ঠিত হতে হবে, নিজে চলতে হবে, তোমাকে চালাতে হবে, তোমাকে বিয়ে করতে হবে। এই টাকা দিয়েই আমি সব কিছু করতে চাই। তখন আমি বললাম যে এই যুগে ছেলেদের টাকা দিয়ে কিছু করা সম্ভব না। তোমার আগে আমি প্রতিষ্ঠিত হতে পারবো। তুমি আমাকে টাকাগুলা দাও, আমি অনলাইন অফলাইন 2 জায়গায় বিজনেস করব। বিজনেস করে প্রতিষ্ঠিত হব, তারপর আমরা বিয়ে করব, সুখে সংসার করব। তারপর সেই টাকাগুলো আমাকে দিয়ে দেয়। তখন আমি এই টাকা দিয়ে অনলাইনে বিজনেস শুরু করি। অনলাইনে বিজনেসটা এতই সাড়া পায়, তারপর আমি অফলাইনেও দোকান নেই, শোরুম নেই। আমার বিজনেস এখন চাঙ্গা। আমি অনেক বড় প্রতিষ্ঠিত বিজনেসম্যান হয়ে গেছি। এখন বিজনেসে আমার সময় না দিলেও চলে। আমার অনেক কর্মচারী আছে যারা সব কিছু দেখাশোনা করে। এখন আমার এই বয়ফ্রেন্ড আমাকে বলতেছে যে তুমি তো এখন প্রতিষ্ঠিত, তাহলে চলো আমরা বিয়ে করে ফেলি। এখন আমার মনের মধ্যে শুধু একটাই দ্বিধা জাগতেছে যে এই ছেলে তো তার বাবার টাকা চুরি করে নিয়ে আসছে, তাহলে তো সে চোর। আর এই চোর ছেলেকে কি বিয়ে করা আমার জন্য ঠিক হবে? যে বাবার টাকা চুরি করতে পেরেছে, সে আমার সাথে কি না করতে পারে। এখন আমি একটা দ্বিধাদ্বন্দ্বর মধ্যে ভুগতেছি যে আমি কি করব। আমি কি চোর ছেলেটাকে বিয়ে করব যেহেতু সে চোর? কিন্তু আমার মন বলতেছে যে না, তোর এই চোর ছেলেটাকে বিয়ে করা ঠিক হবে না। তুই তো তাকে হেল্প কর, টাকা পয়সা দিয়ে হেল্প কর, তারপর হলো কোনো একটা বিজনেস তাকে দেখিয়ে দে, কিন্তু তাকে বিয়ে করবি না। এখন আপনারাই বলেন আমার কি করা উচিত? তাকে কি টাকা পয়সা দিয়ে হেল্প করা উচিত, নাকি তাকে একটা বিজনেস দিয়ে দেওয়া উচিত, নাকি তাকে আমার বিয়ে করা উচিত? আর এই চোর ছেলেকে বিয়ে করা কি আমার জন্য মঙ্গলকর হবে, যে তার বাবার টাকা চুরি করে নিয়ে আসছে? সবাই কমেন্ট করে বলবেন। আল্লাহ হাফিজ।